নতুন বছরটাকে সমৃদ্ধ করতে পারি, বেশি বেশি যেন আল্লাহর ইবাদত করতে পারি। নতুন বছরে আমরা শপথ নেই, আমরা যেন অন্তরে হিংসা লালন না করি, বিদ্বেষ লালন না করি, আমরা নিজেরা যেন কাদা ছোড়াছড়ি না করি, আমরা যেন মিলেমিশে একসাথে একাকার হয়ে যাই। আল্লাহ তুমি কবুল করো, আমরা পড়ি আমিন। 60টা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছতে থাকে। ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিন মিন হাসানাতিহি বা'দা মাউতিহি, মানুষ মরে যাওয়ার পরেও যে 60টা জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মসজিদান বানাহু, সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন, ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে, রোজাদাররা এসে ওখানে ইফতার খায়, তাহাজ্জুদ আদায়কারীরা তাহাজ্জুদ পড়ে, তাদের সওয়াবের কমতি হবে না, কিন্তু তাদের সওয়াবের একটা পার্সেন্টেজ সওয়াব যে ব্যক্তি মসজিদ বানালো তার আমল নামে আল্লাহ ঢুকিয়ে দেয়। সুবহানাল্লাহ বলতে পারলেন না? হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিল মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিল মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। পড়েন আল্লাহু আকবার। কি সুন্দর লিখেছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম খুব সুন্দর করে বলেছেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, ঠিক কিনা? মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গোরে হতে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোরা যাব হতে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। কত মানুষ নামাজি ভাই মসজিদাঙ্গিহীনাতে, আল্লাহর নামের জিকির করে লুকিয়ে গভীর রাতে। আমি তাদের সাথে ওই আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। পড়েন সবাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। চিল্লায় পড়তে হবে আমিন। কি দরদ ছিল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের, মসজিদের পাশে আল্লাহ তুমি আমার কবর দিও। আল্লাহ এই দোয়াটা কবুল করে নিয়েছে, ঠিক কিনা? ওনার কবরের পাশে মসজিদ আছে না নাই? আছে। এজন্য মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া এটা ইমানদারের আলামত, আর মসজিদকে ঘৃণা করা এটা মুনাফিকের আলামত। এজন্য আমরা যেন আমাদের হৃদয়টাকে মসজিদের সাথে জুড়ে দেই, মসজিদের সাথে যেন সুসম্পর্ক থাকে। মসজিদ সবার, মসজিদ নিয়ে দলাদলি নাই। দলাদলি আছে অনেক জায়গায়, হানাফি মসজিদ, আহলে হাদিস মসজিদ এরকম আমরা দেখি বা শুনি, এটা ঠিক না। হানাফি মসজিদ বলে কোনো কথা নাই, আহলে হাদিস মসজিদ বলে কোনো কথা নাই। মসজিদ সবার। ছোট্টখাট্ট বিষয় নিয়ে মসজিদে মারামারি, একজন হাত তোলে আরেকজন তোলে না, কিলাকিলি আছে না নাই? একজন বলে জোরে আমিন, আরেকজন আস্তে আমিন, মারামারি আছে না নাই? এগুলো কি মারামারি করার কোনো বিষয়? কথা বলেন। সালাতে ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নাহ আছে। খেয়াল করে বুঝবেন, ফরজ যদি নষ্ট হয় সালাত ভঙ্গ হয়, ইউ হ্যাভ টু রিপিট ইউর সালাত। ওয়াজিব নষ্ট হলে সালাত ভঙ্গ হয় না, নতুন করে পড়া লাগে না, সেজদায় সাহু দিলেই সালাত আদায় হয়ে যায়। আর সুন্নাহ নষ্ট হলে নামাজ নষ্টও হয় না, নতুন করে পড়াও লাগে না, সৌ সেজদাও লাগে না, নামাজ আদায় হয়ে যায় সুন্নাহ নষ্ট হলে। এই যে হাত তোলা না তোলা এটা সুন্নাহ, আমিন জোরে বলা না বলা এটা কি সুন্নাহ, যেটা কোনো কারণে কেউ না করলেও তার নামাজ কবুল করে নিবে কে? আর এই সব সুন্নত লই আমগো দেশে গিলাগিলি,
মৌলভীবাজারে মাশাআল্লাহ এগুলা নাই, এখানেও আছে। এগুলার অবসান ঘটুক, আমরা চাই কি চাই না? আর কত এই ছোটখাটো বিষয় নিয়ে আমরা এই বিভেদের প্রাচীর আর দেয়ালকে উঁচু করব আমাদের মাঝখানে? কবে আমরা ঐক্যের সিন্ডিকেট করব? কবে? আর কবে সাদা মনের মানুষ হব? কবে? আর কত? অনেক হয়েছে, আর না, এবার থামেন। বিভেদের প্রাচীরকে ভেঙে চুড়িয়ে দেন। ঐক্যের এমন সিন্ডিকেট করতে হবে যাতে কোনো অপশক্তি এই ঐক্যকে ভাঙতে না পারে, বানচাল করতে না পারে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য মিউচুয়াল রেসপেক্টের দরকার, পারস্পরিক শ্রদ্ধাবোধ সব ক্ষেত্রে, রাজনীতিতে, সামাজিক অ্যাক্টিভিটিসে আমাদের আলেম ওলামাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধের দরকার, মিউচুয়াল রেসপেক্ট। কেউ কাউরে রেসপেক্ট করে না, আমি যেটা বুঝছি এটাই সব, বাকি সব হারাম, এরকম বলে না অনেকে? এরকম যেন না করি। তাহলে মসজিদ সবার, মসজিদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খ্রিস্টানদেরকে মসজিদে ঢুকতে দিয়েছেন, আর আমরা মুসলমান ভাইয়ের জন্য মসজিদে তালা ঝুলাই দেই, আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও গেলেই প্রথমে মসজিদ বানাতেন। কি বানাতেন? মসজিদ বানাতেন। মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, কোবায় থাকলেন কয়েক সপ্তাহ। কোবা পল্লীতে তিনি মসজিদ বানালেন, মসজিদ কোবা। ওখানে প্রতি শনিবার কেউ যদি অজু করে ওখানে যে 2 রাকাত নামাজ পড়ে, একটা কবুল উমরার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেয়। মসজিদে কোবা বানালেন। তারপরে মদিনায় এসে মসজিদে নববী বানালেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদে নববী। এটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। কোথাও গেলেই তিনি মসজিদ বানাতেন, মসজিদে নববী। হায় রে, এখন তো কত সুন্দর মসজিদ আমরা দেখি, আমরা যে সালাত পড়ি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মসজিদে নববী কি এরকম ছিল? কথা বলেন। ফ্লোর ছিল বালুর ফ্লোর। কিসের ফ্লোর? আমাদের মসজিদের ফ্লোর কিসের? টাইলস। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর ফ্লোর কিসের? কথা বলে না তো, আওয়াজ করে উত্তর দেন না কেন? কষ্ট হচ্ছে? দুপুরে খাইছেন না সবাই? কেন খান নাই কেন? রোজা রাখছিলেন? হ্যাঁ, ফজর বাদে আইছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সাউন্ড নাই, কথা শোনা যায় না? তো এটা শুনলা কেমনে? জিজ্ঞেস করলাম কথা শোনা যায় না, কয় না। তো এটা শুনলা কি করে? মানে অল্প শোনা যায়, তাই তো? একটু পরে আমার বিদায় ঘন্টা বাজবে, আমি চলে যাব। তোমরা ডিস্টার্ব করতে করতে আমার সময় শেষ। তোমরা ডিস্টার্ব করলে তোমাদের লস। আমি আমার টাইমের 1 মিনিটে বেশি যেতে পারবো না, কারণ এখানে আসরের সালাতের আজান শুরু হয়ে যাবে, এরপরে কোনো কথা নেই। আর বক্তব্য লম্বা করা এটা বেদাত। এই বেদাতকে আমি সুন্নাতের মধ্যে আনতে চাচ্ছি। একটা সময়ে একেবারে কমায় নিয়ে আসবো। এত প্রোগ্রামও আমি করতে চাই না। আমি ঘোষণা দিয়েছি আগামী বছরে সারা বাংলাদেশে আমার প্রোগ্রাম হবে 50টা। কয়টা? 50টা। এরপরের বছর 30টা, এরপরের বছর 20টা। বিভাগীয় প্রোগ্রাম করলেই চলবে আমার। এক এক বিভাগে যে 2 দিন 3 দিন খালাস। এত দরকার নেই, এত লম্বা চূড়ার বক্তব্যের দরকার নেই। আধা ঘন্টা চুপ করে শুনেন, কয়েকটা মেসেজ ড্রপ করি, টেক ইট উইথ ইউ টু ইউর হোম, দেন প্র্যাকটিস অ্যান্ড অ্যাপ্লাই ইন দ্য সোসাইটি। নিয়ে যান, আমল করেন, সমাজে কাজে লাগান। সমাজটা আলোকিত করে দিবে কে? খুতাবুকুম তাবিলা সালাওয়াতুকুম কাসীরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের একটা আলামত, কিয়ামতের আগে তোমাদের বক্তব্য হয়ে যাবে লম্বা, সালাত হয়ে যাবে খাটো। সালাতের পরে তাসবিহ পড়তে চায় না লোকজন, ব্যস্ত, মহাব্যস্ত, সুপার বিজি। কোত্থেকে আসলে এই ব্যস্ততা? আপনি রবের সাথে মুনাজাত, না যাই ইউনাজি মুনাজাত, আপনার রবের সাথে একাকী নীরবে কথা বলতে মনে চায় না আপনার? এত তাড়াহুড়ো কিসের? ধীর স্থির হন, একটু স্থির হন, একটু মনোদৈহিক প্রশান্তি অর্জনের চেষ্টা করেন। সব সময় ব্যস্ত, ধাক্কাধাক্কি, উচ্ছৃঙ্খলা, এগুলো আমাদেরকে শেষ করে দিয়েছে। এজন্য লম্বা চোরা বক্তব্য ঠিক না। বক্তব্য শুনতে আমাদের ভালো লাগে, আমল করতে ভালো লাগে না। বক্তব্যটা শেষেই সিগারেট ধরায়, আছে না নাই? মাহফিল শেষেই বিড়ি ধরায়, কয় চমৎকার ওয়াজ করছে হুজুরে। ওয়াজটা সেরকম হয়েছে, অনেক কণ্ঠ সুন্দর হুজুরের। এতদিন ইউটিউবে দেখছি, আজকে সরাসরি দেখাইছি, আছে না নাই? তো কি লাভ হয়েছে? লাভটা হয়েছে কি? এই যে মাহফিল শেষে বিড়িটা ধরাইলেন আর গেলেন, কোনো লাভ হয় নাই। এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। বছরের পর বছর আমাদেরকে শেখানো হয়েছে একভাবে, কেউ এই পরিবর্তনের আওয়াজ তোলে নাই। আওয়াজ আপনাকে তুলতে হবে। আওয়াজ তোলার জন্য এত মানুষ লাগে না, আপনি একাই যথেষ্ট। আপনি দাঁড়ান না সামনে, দেখবেন আপনার সামনে কেউ টিকে থাকতে পারবে না, ঠিক কিনা?
কিন্তু আপনার শক্ত সিদ্ধান্ত লাগবে, পরিবর্তনের জন্য শক্ত মানসিকতা লাগবে যে আমি পরিবর্তন করতে চাই। উই হ্যাভ টু চেঞ্জ। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন। এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়। এজন্য আপনার শক্ত সিদ্ধান্ত পারে আপনার মৌলভীবাজারটাকে দেশের শ্রেষ্ঠ জেলা, শ্রেষ্ঠ থানা হিসেবে আল্লাহর কাছে কবুল করতে, ঠিক কিনা? এজন্য লম্বা চূড়া আলোচনা ঠিক না। ছোটখাটো অল্প কয়েকটা মেসেজ নিয়ে যেতে পারলেই দ্যাটস এনাফ। One of the minor sign before the day of judgment, your Islamic lectures will be very longer and your salah 5 times a day will be shorter. কিয়ামতের আগে বক্তব্য লম্বা, নামাজ খাটো, তাসবিহ পড়ে না, ব্যস্ত, মহাব্যস্ত। এই মহাব্যস্ততা ছাড়েন, কোরআন সুন্নাহর দিকে ফিরে আসেন। বরকত দিবে কে? বিশ্বনবীর মসজিদে নববীর ফ্লোর বালুর ফ্লোর ছিল, আমাদের ফ্লোর টাইলস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে বালি নিচে, এই বালিতে নামাজ পড়তেন। বৃষ্টি হলে কাদামাটি হয়ে যেত, কাদামাটিতেই সেজদা করতেন। সেজদা করলে কাদার মাটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকে আর কপালে লেগে যেত। তিনি সালাম ফিরিয়ে সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসলে দেখতেন প্রতিটা সাহাবীর নাকে আর কপালে কাদার মাটি মিশে আছে। তার মানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল পাকা। আমাদের মসজিদগুলা হয়েছে পাকা, কিন্তু মুসল্লি কাঁচা, ঠিক কিনা? ফজরের সালাতে মানুষ নাই। ইমাম সাহেব আছেন কে কে এলাকায়? দেখি ইমাম, মসজিদের ইমাম, মাশাআল্লাহ। আপনাদের এইখানে ওই মসজিদে ফজরের নামাজে কয় কাতার হয়? 5 জন 6 জন? কেনে এত কম? কেনে? হ্যাঁ, আসে না, আসতে চায় না লোকজন। তো এই যে 5-6 জন ফজরের সালাতে, কল্পনা করতে পারেন ফজরের সালাতে এত কম লোক। ফজরের জামাতে লোক যায় না, এটা একটা মহামারী। যেদিন ফজরের জামাতের দৃশ্য আর জুমার নামাজের দৃশ্য একরকম হয়ে যাবে, ওই দিনই বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে। এখন স্লোগান তুলে বিপ্লব বিপ্লব, ইসলামী বিপ্লব। আর ফজরের সময় আমি কম্বলের ভিতরে, আছে না নাই? কোনো বিপ্লব হবে না। ফজরের নামাজ জামাতে পড়ুন, সকালটারে বরকতময় করে দিবে কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ ছিল সবার জন্য উন্মুক্ত, এখানে সবাই আসতে পারত। এজন্য মসজিদ হবে সবার। আমরা মসজিদের আবাদকারী হতে চাই। এজন্য রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ فعسى أولئك أن يكونوا من المهتدين سبحان الله পড়েন। রব্বুল আলামিন বললেন মসজিদের আবাদকারী হবে তারা যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনে, যারা সালাত কায়েম করে, যারা যাকাত আদায় করে, যারা দুনিয়ার কাউকে ভয় পায় না, ভয় পায় একজনকে। চিল্লায় বলেন তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা? তাহলে যারা মসজিদের আবাদকারী এরা ভয় পায় একজনকে। চিল্লায় বলেন তিনি কে? মসজিদের আবাদকারীদের প্রথম গুণ, তারা আল্লাহ বিশ্বাস করে, তারা আখিরাতে বিশ্বাস করে, তারা সালাত কায়েম করে, তারা যাকাত আদায় করে, তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না। আল্লাহ বলেন ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় তারাই হলো হেদায়েতের রাস্তার উপরে আছে, ঠিক কি না? তারাই মসজিদের আবাদকারী, যারা মসজিদে যায়, সালাত আদায় করে। এখন মসজিদের আবাদকারী আপনি হতে চান, আপনি মসজিদে যান না, আপনি আবাদকারী হতে পারবেন? মসজিদের অনেক সভাপতি আছে, মসজিদে যায় না, আছে না নাই? মৌলভীবাজারে এই সমস্যা বোধহয় নাই। মসজিদের সেক্রেটারি মসজিদে যায় না, আছে না নাই? তাহলে হইল, এটা হইল, এটা মেনে নেওয়া যায়? এজন্য সভাপতি সাহেবরা, আপনি কষ্ট করে মসজিদ বানিয়েছেন, মসজিদে যাবেন। সভাপতি সাহেব আপনি মসজিদে যাবেন, সেক্রেটারি সাহেব আপনি মসজিদে যাবেন, তাহলে আপনি সঠিক মসজিদের আবাদকারী হবেন, ঠিক কিনা? আমরা মসজিদের আবাদকারী হতে চাই ইনশাআল্লাহ। পড়েন উমরানুল মাসাজিদ,
মসজিদের আবাদ কি করে করতে হয়? মসজিদ আবাদ করার এক নাম্বার মাধ্যম হচ্ছে মসজিদ নির্মাণ করা। কি করা? নির্মাণ করা। খেয়াল করবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা মসজিদান মিন মালিহি ফিদ দুনিয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি নিজের পকেটের টাকা খরচ করে দুনিয়াতে মসজিদ বানায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানায়। 60টা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছতে থাকে। ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিন মিন হাসানাতিহি বা'দা মাউতিহি। মানুষ মরে যাওয়ার পরেও যে 60টা জিনিস তার কবরে পৌঁছায়, তার মধ্যে একটা হচ্ছে মসজিদান বানাহু। সে যে মসজিদ বানিয়ে গিয়েছে, ওই মসজিদের সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন, ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে, রোজাদাররা এসে ওখানে ইফতার খায়, তাহাজ্জুদ আদায়কারীরা তাহাজ্জুদ পড়ে, তাদের সওয়াবের কমতি হবে না, কিন্তু তাদের সওয়াবের একটা পার্সেন্টেজ সওয়াব যে ব্যক্তি মসজিদ বানালো তার আমল নামে আল্লাহ ঢুকিয়ে দেয়। এজন্য বেশি বেশি মসজিদ বানাতে রাজি আছেন তো? তাহলে মসজিদ আবাদ করার প্রথম মাধ্যম হচ্ছে মসজিদ বানানো। 2 নম্বর মাধ্যম হচ্ছে মসজিদে যেয়ে জামাতে সালাত আদায় করা। জামাতে সালাতুল জামাআ তাফদুলু সালাতাল ফাযযি বি27 দারাজা। ঘরে নামাজ পড়লে একা একা পড়লে যেই সওয়াব, জামাতে পড়লে 27 গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ বলতে পারলেন না? হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিল মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিল মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। পড়েন আল্লাহু আকবার। কি সুন্দর লিখেছেন কাজী নজরুল ইসলাম। মসজিদ কেমন যেন মসজিদ তার নিজের ভাষায় আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ জানায়, আল্লাহ নামাজিরা আমার ঘরে আসে না, কি সুন্দর টাইলস, কি সুন্দর মুসল্লা, কি সুন্দর এয়ার কন্ডিশন, সব আছে কিন্তু মুসল্লি নাই, ঠিক কিনা? মসজিদগুলো আল্লাহর কাছে ফরিয়াদ জানায়। এজন্য আমরা যেন মসজিদমুখী হই। কি মুখী? আওয়াজ করে বলতে হবে, কি মুখী? মসজিদমুখী। তাহলে মসজিদ আবাদের 1 নম্বর পদ্ধতি মসজিদ বানানো। 2 নম্বর মসজিদে বেশি বেশি যে জামাতে সালাত আদায় করা। 3 নম্বরে মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া, হৃদয়টা যেন সবসময় মসজিদের সাথে লেগে থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া পৃথিবীতে থাকবে না। সেই দিনটা কি এই দিনের মতো? কিয়ামতের দিনটা আজকের এই দিনের মতো হবে? 50,000 বছর হবে। এটা লেন্থ, এটা ডিউরেশন। কাআন সাফসাফা লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতা, লেভেল প্লেইন ফিল্ড, তামার জমিন। একটু কল্পনা করেন তো ওই দিনটা কত ভয়ঙ্কর। বাবা ছেলেরে চিনবে না ওই দিন, ছেলে বাবারে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, পীর সাহেব মুরিদ চিনবে না, মুরিদ পীর সাহেবকে চিনবে না, নেতা কর্মীকে চিনবে না, কর্মী নেতাকে চিনবে না। হায় হায়, ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে। সূর্যটা মাথার কাছে চলে আসবে, সূর্যের তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে। তৃষ্ণায় মানুষগুলো পাগল পাড়া, জিহ্বাটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলতে থাকবে। সেদিন সবাই পাগলের মতো ছুটতে থাকবে, কোনো ছায়া নাই আল্লাহর আরশের ছায়া ছাড়া। আল্লাহর হাবিব বললেন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার হৃদয়টা সবসময় আল্লাহর মসজিদের সাথে লেগে থাকে। মসজিদের সাথে যার হৃদয় লেগে থাকে তাকে আরশের নিচে ছায়া দিবে কে? এজন্য মসজিদের সাথে যেন আমাদের হৃদয়গুলো লেগে থাকে। অনেকেই দেখবেন এত ভালো নামাজে, জোহর পরে টেনশন করে আসরটা কই পড়বো, আসর পরে চিন্তা করে মাগরিবের সময় আমি কোথায় থাকবো, মাগরিবের সময় টেনশন, ইস এশাটা হয়ে গেলেই তো শেষ। এরকম লোক আছে না নাই? এদেরকে সেই কঠিন ভয়াবহ দিনে আরশের নিচে ছায়া দিবে কে? তারপরে মসজিদ আমাদের 4 নম্বর পদ্ধতি মসজিদকে পরিচ্ছন্ন রাখা, মসজিদকে ঝাড়ু দেয়া। মসজিদকে যারা পরিষ্কার করে তাদের হৃদয়ের যন্ত্রণা দূর করে দেয় কে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআই সুজুদ। হে ইব্রাহিম ইসমাঈল, বাপ বেটা দুইজন মিলে মসজিদ ঝাড়ু দাও।
কি ঝাড়ু দাও? মসজিদেরি ঝাড়ু বড়দার ও কামারে হাত শোনো আমার মুনাজাত। পড়েন, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন। মসজিদ ঝাড়ু দেওয়া মসজিদ আবাদের অন্তর্ভুক্ত। আপনারা কেউ কোনোদিন মসজিদ ঝাড়ু দিয়েছেন নাকি? কে কে দিয়েছেন দেখি? সবাই? সবাই মসজিদের খাদেম? মাশাআল্লাহ। আমিও দিছি মসজিদ ঝাড়ু, অনেক দিছি। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। যাদের হৃদয়ে বড় জ্বালা, ফ্যামিলিতে সুখ নাই, শান্তি নাই, তারা হৃদয়ে প্রশান্তি আনতে চাইলে এতিমখানায় যাবেন, এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন, এতিমের মুখে খাবার তুলে দিবেন। আপনার হৃদয়টারে নরম করে দিবে কে? আল্লাহর ঘর মসজিদে যাবেন, নিজ হাতে মসজিদটারে একটু পরিষ্কার করে দিবেন, আপনার জীবনটারে উজালা করে দিবে কে? তাহলে এগুলো করার মাধ্যমে আমরা মসজিদের আবাদ করতে চাই। আমরা মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না? আল্লাহর ঘর মসজিদ আবাদ করার মতো শ্রেষ্ঠ কাজ পৃথিবীতে হতে পারে না। এই মসজিদের কিছু আদব আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আদবগুলো মেনটেন করে যেন আল্লাহর ঘর মসজিদের সাথে আমরা ব্যবহার করি। মসজিদের 1 নম্বর আদব হচ্ছে মসজিদে ওযুর সাথে প্রবেশ করা। কিসের সাথে? ওযু করে পরিচ্ছন্ন হয়ে মসজিদে প্রবেশ করা। এজন্য অপবিত্র অবস্থায় গোসল ফরজ, এরকম অবস্থায় মসজিদে ঢোকা যাবে? কথা বলেন, ঢোকা যায়? যেই নারীদের মাসিক চলতেছে, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলতেছে, ওই নারীদের পক্ষে মসজিদে ঢোকা জায়েজ আছে? নাই। তাহলে এটা হলো 1 নম্বর আদব। মসজিদে ঢোকার সময় কি করে ঢুকবো? ওযু করে। আওয়াজ করে বলেন, কি করে ঢুকবো? ওযু করে। 2 নম্বর আদব হচ্ছে মসজিদে যাওয়ার সময় সবচেয়ে ভালো জামাটা পরে যাব, সবচেয়ে ভালো পাঞ্জাবিটা পরে যাব। জান তো আপনারা? না সবচেয়ে সিরাটা পরে যান? হ্যাঁ, অনেকের নামাজের জন্য একটা পুরান জামা আছে, সিরা পাড়া, এদিকে হাত উঠাইলে দিকতে দেখা যায়, আছে না নাই? সবচেয়ে সিরা পাড়াটা রাখে নামাজের জন্য, কপাল পোড়া। আর সুন্নাতে খাতনার অনুষ্ঠানে গেলে মাশাআল্লাহ লেহেঙ্গা গায়ে দেওয়া যায়, আছে না নাই? না, আপনি ইবাদতের জন্য সবচেয়ে সুন্দর জামাটা রাখবেন। এজন্য রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। ও বনি আদম, তুমি যখন আল্লাহর ঘর মসজিদে ঢুকবা, ও বনি আদম, তুমি যখন নামাজের মুসল্লায় দাঁড়াবা, তোমার সবচাইতে দামি, সবচাইতে সুন্দর জামাটা গায়ে দিয়ে তুমি নামাজে দাঁড়াও। ঠিক কি না? তাহলে এখন মসজিদে যাওয়ার সময় কি গায়ে দিয়ে যাবেন বলেন? খিতা করবাইন? হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, সবচেয়ে ভালো কাপড়টা আয়রন করে পারফিউম মেখে তারপরে আমরা যাব। রাজি আছেন তো? 3 নম্বর আদব হচ্ছে মসজিদে ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকতে হয়। কোন পা? আরো জোরে। এদেরকে গুতা মারা লাগে, নাইলে আওয়াজ বাড়ে না। এরকম ভলিউম টাইট করতে হয়, ভলিউম হাই করলে আর করে বাড়ে, এমনি বলতে চায় না। আর ঘটনা কি? হ্যাঁ, খায় নাই। বদরের যুদ্ধ হয়েছিল রমাদানে, কোন সাহাবী খায় নাই, না খাইয়া একেবারে সাইজ করে দিছে কাফেরদেরকে। আমরা না খেলেও আমাদের হৃদয়ে ইমানি শক্তি আছে না নেই? এই তো বোঝা যাচ্ছে ইমানি শক্তি আছে। এতক্ষণ আছিল কই? তো মসজিদে ঢোকার সময় কোন পা দিয়ে? এগুলো মনে থাকে আমাদের? ভুলা যাই আমরা, খেয়াল থাকে না তো এগুলা। এত কিছু মনের মধ্যে রাখলে এগুলো মনে থাকবে কেমনে? মসজিদে ঢোকার সময় কোন পা? আরো জোরে। বেরোয়ার সময় কোন পা? মনে থাকবে? মসজিদে যখন ঢুকবেন ডান পা দিয়ে ঢুকবেন, আর দোয়া পড়বেন, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি মসজিদে ঢোকার সময় এই দোয়াটা পড়বে, শয়তান আফসোস শুরু করে। সে বলে, হায় হায়, আজকের দিনের জন্য, সারা দিনের জন্য তো তুই আমার ওয়াসওয়াসা থেকে বেঁচে গেলি। আজকের সারা দিনের জন্য তোরে আমি হারালাম, আজকের সারাটা দিন আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন নিয়ে তুই বেঁচে গেলি। আজকের জন্য যা, কালকে তোরে আমি ধরবো। এজন্য এই দোয়াটা পড়ার দরকার আছে না? আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম। 4টা বাক্যের দোয়া।
মুখস্থ করতে কষ্ট হলে এই যে ইউটিউবে চলে যাবে আজকেই, ওখান থেকে শুনে আপনারা মুখস্থ করে নেবেন, এই দোয়াটা পড়বেন। তাহলে ওই দিনের জন্য শয়তানের ওয়াসওয়াসা, টেম্পটেশন, প্রভোকেশন থেকে আপনি আল্লাহ তাআলার প্রোটেকশনে চলে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। তারপর আল্লাহর হাবিব বললেন, ঢোকার আগে আমারে সালাম দাও। পড়বেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। এই দুইটা জিনিস যখন করে ফেললেন তখন ডান পা দিয়ে পড়বেন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহুম্মা আফতাহ লি, ও আল্লাহ আমার জন্য তুমি খুলে দাও আবওয়াবা রাহমাতিক, তোমার রহমতের দরজা। তার মানে মসজিদে ঢুকলে রহমত পাওয়া যায় কি যায় না? মসজিদে ঢুকলে পাওয়া যায় রহমত, মসজিদের বাইরে রহমতের কথা আল্লাহ বলে নাই। মসজিদের ভিতরে রহমত। কোথায় রহমত? কোথায়? মসজিদের ভিতরে রহমত আছে না? তার প্রমাণ, মসজিদে ঢুকলেই শান্তি লাগে কেমন জানি, আর ঘুমে ধরে। মসজিদে ঘুমাইছেন কারা কারা দেখি? সবাই ঘুমাইছেন? আরে আমি কত ঘুমাইছি। জুমার নামাজের সময় যে কি ঘুম আসে, আসে আসে কমন পড়ছে, একেবারে কমন পড়ে গেছে। ঘুম আসে কারণ রহমত, রহমতের ঝিরি ঝিরি বাড়ি ধারা আল্লাহ তাআলা আরশের উপর থেকে নাজিল করতে থাকে। আর এই রহমতের কারণে হৃদয়টা প্রশান্ত হয়ে যায়, অনেকের ঘুমও চলে আসে, ঠিক কি না? এজন্য আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, ও আল্লাহ তোমার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দাও। এই দোয়া পড়লে রহমতের দরজা খুলে দেয় কে? আবার মসজিদ থেকে যখন বের হবেন তখন কোন পা দিয়ে? জোরে বলেন। বাম পা দিয়ে কি পড়বেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, ও আল্লাহ তোমার কাছে আমি তোমার পক্ষ থেকে ফদল চাই, মানে রিজিক চাই। রিজিক দেয়ার মালিক কে? তার মানে খুব সোজা সাপটা কথা হচ্ছে, মসজিদের ভিতরে পাওয়া যায় রহমত, আর বাইরে পাওয়া যায় ফদল বা রিজিক। বাইরে পাওয়া যায় কি? রিজিক। মসজিদের ভিতরে রিজিক আছে, তার মানে সারাদিন মসজিদে বসে থাকলে রিজিক মিলবে? নামাজের সময় নামাজ পড়তে হবে, কাজের সময় কাজ করতে হবে, এটাই হচ্ছে ইসলামের বিধান। নামাজের সময় নামাজ, কাজের সময়। আমি প্রশ্ন করব, আওয়াজ করে উত্তর দেন। নামাজের সময়, কাজের সময়, নামাজের সময়, কাজের সময়, এটা মনে থাকবে। এজন্য আল্লাহ বললেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমাদের সালাত শেষ হয়ে যায়, আল্লাহর রিজিক অন্বেষণের জন্য আল্লাহর জমিনে তোমরা ছড়িয়ে যাও। নামাজের সময় আসবেন, নামাজ শেষ বের হয়ে যান। ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো। নামাজ শেষ, চেয়ারম্যান সাহেব চলে যাবে ইউনিয়ন পরিষদের ভেতরে, ছাত্ররা চলে যাবে হাই স্কুলে, মেম্বার অব দ্য পার্লামেন্ট চলে যাবে সংসদে, সেনাবাহিনীর লোকেরা চলে যাবে ক্যান্টনমেন্টে, ব্যবসায়ীরা চলে যাবে তাদের বাজারে, সিএনজি ওয়ালারা সিএনজি নিয়ে ব্যবসা শুরু করবে, রাস্তায় নেমে যাবে, চিল্লায় বলেন ঠিক কিনা? এটাই ইসলামের বিধান। নামাজের সময় নামাজ, কাজের সময়। আচ্ছা, তাহলে প্রথম সুন্নাত পেলাম, পবিত্র হয়ে ঢুকবো, ভালো জামা পরে ঢুকবো 2 নাম্বার। 3 নাম্বার, ঢোকার সময় কোন পা? বের হওয়ার সময়। 4 নাম্বার, মসজিদে ঢুকেই 2 রাকাত। মসজিদে ঢুকে কয় রাকাত পড়েন আপনারা? তাহিয়াতুল মসজিদ, মসজিদে আপনি ওয়েলকাম জানাবেন, ঢুকেই 2 রাকাত পড়বেন, ওযু করলেই 2 রাকাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছেন। খুতবা চলাকালীন সময়ে এক সাহাবী এসে মসজিদের মধ্যে বসে পড়লেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরে বললেন, দাঁড়াও। সাহাবী দাঁড়ালেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, কেন বসে বললা? 2 রাকাত পড়ছো নাকি? সাহাবী বলে, পড়ি নাই। বিশ্বনবী বললেন, তাহলে তাড়াতাড়ি 2 রাকাত নামাজ পড়ে বসে যাও। সুবহানাল্লাহ পড়েন। 2 রাকাত পড়ো নাই তো পড়ো, দাঁড়াও, তারপরে বসো। দেখেন, খুতবা চলাকালীন সময়ে আমাদের খতিবরা কখনো খুতবা থামায়? কথা বুঝেন নাই? জুমার খুতবা আপনারা শুনেন না? খুতবা চলতেছে, ওই মুহূর্তে ইমাম সাহেবরা কখনো খুতবা থামায়? মাঝখানে কোনো ঝামেলা হলে থামায় না। প্রথম খুতবা শেষ, বসে, তারপরে দ্বিতীয় খুতবা। খুতবার মাঝখানে কোনো থামাথামি নাই। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন খতিব ছিলেন দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা দেওয়ার স্টাইল এন্ড অ্যাটিটিউড এবং আমাদের খুতবা দেওয়ার স্টাইল এন্ড অ্যাটিটিউড, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরটা কত প্রাণবন্ত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোসাইটি ওরিয়েন্টেড একজন পার্সোনালিটি ছিলেন, সমাজের মানুষ কেন্দ্রিক, খুব সামাজিক ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
তিনি দেখলেন একজন বসে পড়ছে, উনি খুতবা থামায় দিলেন। জুমার খুতবা থামায় বললেন, এই নামাজ পড়ছো না, পড়ো 2 রাকাত পড়ো। আবার খুতবা শুরু করলেন। সুবহানাল্লাহ পড়বেন না? একবার তিনি খুতবা দিচ্ছেন, দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন নাতি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ছোট্ট মানুষ, কাতারের ভিতরে ঢুকে কোন সাহাবী টুপি টান দেয়, কারো পাগড়ি ধরে টান দেয়, একজন এদিকে দৌড় দেয়, আরেকজন ওদিকে দৌড় দেয়। মসজিদে একটা ডিস্টার্ব হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা থামিয়ে দিলেন, মিম্বার থেকে নেমে আসলেন, 2 নাতিকে 2 হাতে ধরলেন, ধরে আস্তে করে জান্নাতের এই 2 সর্দারকে নিয়ে মিম্বারের উপরে দাঁড়ালেন। এই হাতে এই নাতি, ওই হাতে আরেক নাতি। এরপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বাকি খুতবা দিলেন। পড়েন সুবহানাল্লাহ। কত প্রাণবন্ত খুতবা। উনিও খুতবা দিতেন, আমরাও খুতবা দেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় দুর্ভিক্ষ, বৃষ্টি নাই, আপনি বৃষ্টির দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা থামায় দিলেন, থামাই দিয়ে দোয়া শুরু করলেন। আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগীসান মারিআন মুরিআন নাফিআন গায়রা দার আজিলান গায়রা আজল। আল্লাহ, উপকারে বৃষ্টি দেন, যে বৃষ্টিতে আমাদের ফসল জন্মাবে, সবুজ ঘাস লতা পাতা জন্মাবে, আমাদের গবাদি পশুর রিজিক বাড়বে, এরকম উপকারে বৃষ্টি আমাদেরকে দিয়ে মদিনাটারে ধন্য করে দেন। বৃষ্টি শুরু হলো। জুমাবার বৃষ্টি, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, টানা 7 দিন বৃষ্টি। এবার বৃষ্টির চোটে মদিনায় বন্যা হয়ে গেছে। এতদিনে দুর্ভিক্ষ, এতদিনে কি? এখন বৃষ্টির বরকতের দোয়া করছে, বৃষ্টিতে এবার বন্যা। যেই সাহাবী বৃষ্টির জন্য দোয়া করতে বলেছিলেন, পরের জুমাবারের খুতবার সময় এসে ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবার খুতবার মাঝখানে, ইয়া রাসূলুল্লাহ, আর বৃষ্টির দরকার নাই, আর দরকার নেই, এবার বৃষ্টি বন্ধের দোয়া করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা থামিয়ে আবার বন্ধের দোয়া, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। হে আল্লাহ, আমাদের চারিদিকে দেন, মদিনাতে আর বৃষ্টির দরকার নাই। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য খতিব হবে এরকম প্রাণবন্ত খতিব। সমাজে কি চলে, কি ক্রাইসিস, কি সংকট, ইয়াংরা কোন সমস্যায় ভোগে, আমাদের রাজনৈতিক অঙ্গনে কি সমস্যা, আমাদের অর্থনৈতিক অঙ্গনে কি সমস্যা, আমাদের সামাজিক অঙ্গনে কি সমস্যা, আমাদের পরিবারগুলোর ভেতরে কি ঝামেলা, প্রত্যেকটা কথা মসজিদের মিম্বার থেকে আসার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই সমাজকে ঠিক করে দিতেন। 2 রাকাত মসজিদে ঢুকে আজকে থেকে আমরা পড়ব। মসজিদে ঢুকলেই কয় রাকাত মনে থাকবে না ভুলে যাবেন? তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার কবরের উপর মসজিদ বানিও না। কবরস্থান একদিকে, মসজিদ আর একদিকে। কিন্তু বাংলাদেশে মসজিদের সাথে কবর মিলানো আছে না নাই? ছোট্ট একটা মসজিদ, কিন্তু এত বড় বাবার কবর আছে না নাই? না, এগুলো করবেন না আপনি। আগে হবে মসজিদ, পরে কবরস্থান। যেমন মসজিদে নববী হয়েছে আগে, তারপরে বিশ্বনবীর কবর এখানে আছে না নাই? মসজিদে নববী প্রতিষ্ঠিত হয়েছে আগে, পরে বাকি কবরস্থান আছে না নাই? কিন্তু কোন আল্লাহর ওলির কবরস্থানের উপরে যদি মসজিদ বানান, তার উপর লানাত দিয়েছে কে? লাআনা রাসূলুল্লাহ আলাল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। আল্লাহর রাসূলের লানত ইহুদি নাসারাদের উপর, কারণ ইহুদি আর নাসারাদের একটা খাসলাত, একটা বৈশিষ্ট্য ছিল, তারা তাদের নবীদের কবরের উপরে মসজিদ বানায় ফেলতো। এটা করা যাবে? এজন্য এলাকায় এলাকায় এই ঝামেলা, কবর আর মসজিদ হবে আলাদা। আবার মসজিদের কেবলার দিকে যেন কবরস্থান না হয়, তাহলে শিরক হওয়ার সম্ভাবনা আছে না নাই? খুব সাবধান। আল্লাহ সব মাফ করে, কিন্তু শিরক মাফ করে না, ঠিক কি না? শিরক হচ্ছে মহাপাপ, সব পাপের বাপ। এজন্য আমরা সব করলেও শিরকের গুনাহ মুসলমান কখনো করতে পারে। এরপর আল্লাহর হাবিব বললেন, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, এটাও মসজিদের আদাব। মসজিদে আতর লাগিয়ে দেন, বাখুর জ্বালিয়ে দেন। আপনাদের এই এলাকার মধ্যে তো বাখুরের অভাব নাই, আগরের অভাব নাই, ঠিক কিনা? গতকাল প্রোগ্রাম ছিল কই? সুজানগর, আগরের রাজধানী। আগর চিনেননি আপনারা? হ্যাঁ, এই যে দেহনেল উদ পারফিউম, আপনাদের এই যে মাহতাব সাহেবের আল হারামাইন, এরপরে যে আজমল কোম্পানি, এও আপনাদের এই মৌলভীবাজার এলাকার। এরকম অনেক কোম্পানি আছে দুবাই ভিত্তিক, গোটা বিশ্বে ওনারা ব্র্যান্ডিং করেছে। এগুলোর র ম্যাটেরিয়াল, কাঁচামাল যায় হচ্ছে আপনাদের মৌলভীবাজার থেকে। সম্মানিত ভাইয়েরা, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এই বাখুর জ্বালাবেন, দেহনেল উদ, এই পারফিউমগুলো ছড়িয়ে দিবেন। মসজিদের মধ্যে অনেক মসজিদে দুর্গন্ধ আছে না নাই? এই কার্পেটের মধ্যে ময়লা, পরিষ্কার করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার। আম্মা জান আয়েশা বর্ণনা করেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিনাইল মসজিদ ফি দুয়ার ওয়া আন তুতাইয়াবা ওয়া তুনাযাফ। আমরা যেন এলাকা এলাকায় মসজিদ বানাই, মসজিদগুলোকে যেন পারফিউম দিয়ে, আতর দিয়ে সুগন্ধময় করে দেয়। বিশ্বনবী আদেশ করেছেন, সুবহানাল্লাহ পড়েন।
এজন্য কোনো অপরিচ্ছন্ন মসজিদ থাকতে পারবে না। মসজিদের পাশ দিয়ে গেলে আতরের ঘ্রাণে আমোদ হয়ে লোকজন যেন বুঝতে পারে এটা আল্লাহর ঘর, মসজিদ। চিল্লায় বলেন ঠিক কিনা? এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসজিদের আরেকটা আদব হলো মসজিদকে অতিমাত্রায় ডিজাইন না করা। বেশি ডিজাইন করা যাবে না। এমন ডিজাইন করা যাবে না যে এটা মসজিদ বোঝাই যায় না। এত লাইটিং ফাইটিং করে, এটা কি মসজিদ না কমিউনিটি সেন্টার বোঝাই যায় না। আছে না? নাই আছে। এরকম যেন আমরা না করি সম্মানিত ভাইয়েরা। বিশেষ করে মসজিদের সামনের দেয়ালে। কোন দেয়ালে? সামনের দেয়ালটা কেবলার দিকে যেই দেয়াল, এই দেয়ালটা হতে হবে ফ্রেশ, যাতে করে মানুষের দৃষ্টি আকর্ষণ না করে। প্রায় মসজিদের দেয়ালের মাঝখানে দেখবেন আপনি ক্যালেন্ডার ঝুলায় রাখে, আছে না নাই?